আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। পাতানো বাবার পরিচয় ভাঙিয়ে ভারতীয় নাগরিকত্ব, বহাল তবিয়তে ভারতে বসবাস, অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি যুবক। জলপাইগুড়ি শহরে ফের ডেঙ্গুর থাবা, আক্রান্ত একাদশ শ্রেণীর ছাত্র। এবার আসছে বিস্তারিত সংবাদে। পাতানো বাবার পরিচয় ভাঙিয়ে ভারতীয় নাগরিকত্ব, বহাল তবিয়তে ভারতে এসে বসবাস, এই অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল কোচবিহারের হলদিবাড়ি থানার পুলিশ। একই সঙ্গে পাতানো বাবাকেও গ্রেপ্তার করে তদন্তের স্বার্থে রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, ধৃত রূপম সেন বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। বছর 5 আগে ভারতে এসে হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মাদ্রাসা মোড় সংলগ্ন এলাকায় বাসিন্দা উমেশ চন্দ্র সেনকে বাবা বানিয়ে আধার ভোটার সব তৈরি করে ভারতীয় নাগরিক হিসাবে বসবাস করছিল। শিলিগুড়ি থেকে মিস্ত্রির কাজ করত, মাঝে মধ্যে পাতানো বাবার বাড়িতে আসত। সূত্র মারফত খবর পেয়ে সেখান থেকে হলদিবাড়ি থানার পুলিশ রূপমকে গ্রেপ্তার করেছে। বাংলাদেশি নাগরিককে আশ্রয় এবং বেআইনি পথে পরিচয়পত্র তৈরি করে দেওয়ার অভিযোগে পাতানো বাবাকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের 5 দিনের রিমান্ডে নিয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ। আচ্ছা, ওদের বাড়ি কি বাংলাদেশে? বাংলাদেশে। কতদিন আগে আসছিল? অনেকদিন হচ্ছে আসিবার, অনেকদিনই আসছিল। লকডাউনের তার আগে আসছিল। লকডাউনের আগে? আচ্ছা, মানে কি করে আসছিল? পাসপোর্ট করে আসছিল নাকি এমনি আসছিল? পাসপোর্টে আগে আসছিল। পাসপোর্ট করে নাই? পাসপোর্টে আগে আসছিল। মানে পাসপোর্ট করছে কি, মানে পাসপোর্ট করে আসছে নাকি এমনি বেদা কাটা হয়ে আসছে? পাসপোর্টে আসছিল কি এমনি বেলা হওয়া আসছিল। ও আচ্ছা আচ্ছা, মানে কত বছর আগে? অনেক কবে। হ্যাঁ, আর তোমাদের বাড়িতেই তো ছিল? আচ্ছা, ভোটার কার্ড, আধার কার্ড এগুলা কি উঠাইছিল? ভোটার কার্ড, আধার কার্ড হ্যাঁ উঠাইছিল। তাহলে পুরো ঠিকই ঠিক আছে, ওটা তো বলতে পারছি না। না মানে এগুলা সব আছে তোর কাছে? ভোট দিছিল না? ভোট দিছিল। পঞ্চায়েত ভোট? পঞ্চায়েত ভোট দিছি নাকি? আচ্ছা, কত বছর আগে আসছে? এই অনেক বছর হয়েছে। আচ্ছা, বাংলাদেশে ওর কেউ ছিল না? বাবা মা? নাই, বাবা মা নাই। আচ্ছা, কি মা, ওর মার নাম কি ছিল? মার নাম তো এখানে না বললাম। কি নাম বলো আবার? ললিতা সেন। ললিতা। আর ওর বাবার নাম? বাবার নাম কিরণ সেন। কিরণ? কিরণ নাই, তো মারা গেছে। মারা গেছে? ও আচ্ছা আচ্ছা, মানে কতদিন আগে মারা গেছিল? অনেক দিন হয়েছে মারা গেছে। ওই বাংলাদেশের কেউ নাই এখন? না। আচ্ছা, বলুন তোমার নাম? মানে মিনতি সেন। আচ্ছা, তোমার ভাগিনা হয়? আচ্ছা, এটা এখানে তোমরা এখানে আমি বললাম আপনার বুথেই এক বাংলাদেশি নাগরিককে, বাংলাদেশি সন্দেহে একজনকে গ্রেপ্তার করছে পুলিশ, তো এই বিষয়টা কি আপনি জানেন? হ্যাঁ, আমি কালকে শুনছি আর কি, রাত্রিবেলা যখন ছেলেটাকে নিয়ে যায় তখন ওই ওনার যে বাড়ি যে উমেশ চন্দ্র সেনের বৌমা আমাকে রাত 12টার সময় ফোন করে বলল যে আমার শ্বশুরমশাইকে পুলিশ নিয়ে গেল। তারপরে তো আমি তাদের বাড়িতে ছুটে গেলাম। তারপরে ওদের কাছে বিস্তারিত জানতে চাইলাম যে কেন আপনার শ্বশুরমশাইকে নিয়ে গেল। তখন ওনার বৌমা বললো যে আমাদের বাড়িতে রূপক চন্দ্র সেন নামে একটি ছেলে আসে, আমাদের আত্মীয় হয়। ওই ছেলেটা নাকি আমাদের বুথে ভোট তুলছে, আর আমার শ্বশুরমশাইয়ের নামটাকে উনি পিতা হিসেবে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, তো ইনি কি এর আগে ভোট দিয়েছিলেন ওই রূপক চন্দ্র সেন যে বাংলাদেশি? আমি কালকে শুনলাম যে ভোট নাকি দিয়েছে। আচ্ছা আচ্ছা, মানে কতদিন আগে ও আসছে এখানে জানা গেছে? এটা তা তো বলতে পারলাম না, মানে পারবো না তা, কিন্তু মাঝে মধ্যে শুনছি যে মাঝে মধ্যে নাকি আসে ছেলেটা এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে মানে ঘুরতে আসতো? হ্যাঁ। পিনাকি শিলের রিপোর্ট। জলপাইগুড়ি শহরে ফের ডেঙ্গুর থাবা, আক্রান্ত একাদশ শ্রেণীর ছাত্র। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল শহরের 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বর্তমানে মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এই ছাত্র। এই বছরে এই পর্যন্ত শহরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9। গত মে মাস থেকে পর্যন্ত আক্রান্তের সংখ্যা 6 জন। ঘটনায় উদ্বেগ বাড়িয়েছে শহর জুড়ে। রোগ যাতে না ছড়ায় তার জন্য আক্রান্ত ছাত্রের বাড়ি এবং আশেপাশের এলাকায় স্প্রে এবং সাফাই অভিযান চালাচ্ছেন পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীরা। স্বাস্থ্য দপ্তরের পতঙ্গ বিশেষজ্ঞ গিয়েও এলাকা পরিদর্শন করেন।
ছাত্রের বাড়ি এবং আশেপাশের এলাকায় পাওয়া গিয়েছে ডেঙ্গু রোগের বাহক এডিস মশার লার্ভা। সেগুলিকে নষ্ট করার পাশাপাশি বাসিন্দাদের সতর্ক করা হয়। হঠাৎ করে যেরকম সর্দি জ্বর হয় এরকম জ্বর হয়েছিল, 3-4 দিন জ্বর ছিল, ওষুধ খাইয়েছি, জ্বর কমে গেছে, ডাক্তার দেখিয়েছি। তারপরে 10-12 দিন পরে জ্বর নেই, তখন রিপোর্টে আসলো পজিটিভ ডেঙ্গু। হসপিটালে পজিটিভের জন্য বাড়িতে তো পরীক্ষা করলো স্বাস্থ্যকর্মীরা, স্বাস্থ্য পতঙ্গগুলি সকলে কিছু পেলো না, মানে জলে টলে না না কিছু পাইনি। মশার কোনো লার্ভা না না না, কি বলে গেল একটু সাবধান থাকতে আমাদের। কারণ মশার হ্যাঁ, মশার থেকে ডেঙ্গু চারিদিকে চলছে। দেখুন, এখন বিষয়টা হচ্ছে অলরেডি আমাদের বর্ষা শুরু হয়েছে। এই সমস্ত এইটা আমাদের মূলত আমাদের ডেঙ্গি ম্যালেরিয়া এই সময়কার প্রাদুর্ভাব এই সময়েই হয়, কারণ বৃষ্টির জল জায়গায় জায়গায় জমেছে। এডিস মশার আমাদের পার ম্যান আওয়ার ডেন্সিটি আমরা যদি দেখি তাহলে সেখানে কিন্তু অ্যাডাল্ট মশা থেকে শুরু করে লার্ভাল ডেন্সিটি আমরা অনেক জায়গাতেই বেশি পাচ্ছি। তো এই জায়গাতে আমাদের জলপাইগুড়ি পৌরসভাতে প্রচুর লোকজন আছে যারা বাইরে পড়াশোনা করতে যান, ছেলেমেয়েরা, কলকাতা হোক কোথাও হোক। তারপরে এখান থেকে বাইরের থেকেও অনেক লোকজন পড়াশোনা করতে আসে। ভাইরাল লোড কোনো জায়গা থেকে ক্যারি ফরওয়ার্ড হয়ে আসতেই পারে, কিন্তু আমাদের এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের 14 নম্বর ওয়ার্ডে আমরা যে সার্ভে করে নিয়ে পেশেন্ট পেলাম, তাদের আমাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে। সে অলরেডি আমাদের মেডিকেল কলেজে ভর্তি আছে। সে পুরোভাবে সুস্থ হওয়ার পরেই কিন্তু সে এখানে ফেরত আসবে। ভাইরাল লোড কমে যাওয়ার পরেও আমরা তার বাড়িতে তার মাকে বলে এসেছি যে সেই জায়গাতে আসার পর যেন কন্টিনিউয়াস সে দিনের বেলা হোক রাতের বেলা হোক মশারির ভেতরে থাকে, ফুল স্লিভ জামা কাপড় পরে, এবং জ্বর হলে যাতে দেরি না করে অতি সত্বর গিয়ে আবার হাসপাতালে একবার মেডিকেল অফিসারকে ফলো আপ করিয়ে আসে, সেটাও বলে আসা হয়েছে। তার সাথে হচ্ছে এই এলাকা এবং তার আশেপাশের পুরো পার্শ্ববর্তী এলাকাগুলোতে কিন্তু আমরা খতিয়ে দেখছি কোথায় জল জমে আছে, সেটা মানুষজনদেরকে সচেতন করা হচ্ছে, এবং তার সাথে হচ্ছে পুরো হাউস টু হাউস সার্ভে করে জায়গা থেকে জল আমরা ফেলে দিচ্ছি। কারণ যেহেতু কোনো রকম মাইগ্রেশন হিস্ট্রি নেই, ইন্ডিজিনাস কেস আমাদের ধরে নিতে হবে যে ইনফেকশন লোকাল। তো তার জন্য আমরা যেহেতু জানি যে এডিস মশার ভার্টিক্যাল ট্রান্সমিশন হয়, ট্রান্সওভারিয়ান ট্রান্সমিশন হয়, তার জন্য আমরা কিন্তু এই জায়গায় বিশেষভাবে নজরদারি দিচ্ছি। কারণ এখানে কিন্তু লার্ভা যেগুলো থাকবে সেই লার্ভাও ইনফেক্টেড হবে। হটস্পট করা হচ্ছে, হটস্পট বলবো না, আপাতত একটাই কেস হয়েছে স্পোরাডিক্যালি। হ্যাঁ, যাতে না ছড়ায়, 1 থেকে যাতে 2 না হয়, 3 না হয়, তার ব্যবস্থা অবশ্যই করা হচ্ছে। ঠিক আছে। 14 নম্বর ওয়ার্ডে একটা দ্বাদশ শ্রেণীর ছাত্রের গতকালকে আমি শুনতে পেয়ে আমিও ছুটে আসি তার বাড়িতে। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং তার বাড়ি এবং আশেপাশের বাড়ি স্প্রে করেছি, এবং আজকেও এই এলাকাতে স্প্রে করতে গিয়ে কিছু বেশ কিছু পরিমাণে ডেঙ্গুর লাভার আমরা খোঁজ পাই, এবং আপনাদের মাধ্যমে সেটা হয়তো আপনারাও দেখেছেন। তো আমরা আগামী দিনে যেখানে যেখানে জল জমছে আমরা সেখানে আমরা প্রত্যেকটা বাড়িতেই বলে দিচ্ছি। ডেঙ্গু টিম যে 14 নম্বর ওয়ার্ডের আছে তাদের মাধ্যমে বলা হচ্ছে, আমি পার্সোনালি বলছি যে দয়া করে কেউ কোনো জায়গাতেই ভাঙা কোনো জিনিসপত্র, টপ কিংবা যদি বাঁশের কিছু থাকে সেখানে যাতে জল জমলে যাতে জলটা সাথে সাথে ফেলে দিয়ে কিংবা জায়গাটা যাতে সিল করে দেয়। বাঁশের উপরে যদি জল জমে থাকে সেই জায়গাটা যাতে সিল করে দেয়। এগুলো বলা হচ্ছে আমাদের সাবধানতা অবলম্বনের জন্য, এগুলো কথা বলা হচ্ছে। তো আগামী দিনে দেখা যাক। এখানে সবাইকে বলছি সচেতন থাকতে। সবাই তো সচেতন মোটামুটি হচ্ছে, যেহেতু মহামারী একটা রোগ, এটা আতঙ্কেরই বিষয়। তো আগামী দিনে আমিও নেমে নিয়ে একদম যেগুলো যারা করছে না, যাদের বাড়িতে এরকম অবস্থা আছে কিংবা যারা করছে না, কথা শুনছে না, তাদেরকে আমি পৌরসভার কাছে আমি আবেদন করব পৌরসভাকে যাতে মানে কঠোরতম আইনত স্টেপ তাদের এগেনস্টে নেয়। পিনাকি শিলের রিপোর্ট। ওয়াকফ বোর্ডের বিরোধিতায় মানববন্ধন কর্মসূচি জলপাইগুড়িতে। ওয়াকফ নিয়ে কেন্দ্রীয় সরকারের আইন পাশ হয়েছে, এর বিরোধিতা করে শুক্রবার মানববন্ধন অনুষ্ঠিত হল জলপাইগুড়ি শহরের মুসলিম সমাজের পক্ষ থেকে। এদিন দুপুরবেলায় শহরের মার্চেন্ট রোডে নবাববাড়ি মসজিদের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়, যেখানে শিশু থেকে শুরু করে শতাধিক মানুষ অংশ নেয়। এ বিষয়ে নবাববাড়ি মসজিদের ইমাম মুফতি মেহবুব আলম জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার ওয়াকফ নিয়ে আইন পাশ করেছে, তার বিরোধিতা করা হচ্ছে। তারা ওয়াকফের কোনো রকম রদবদল চায় না। এদিন জুমাব নামাজের পর রাস্তায় একত্রিত হয়ে দাঁড়িয়ে ওয়াকফ বোর্ডের বিরোধিতায় 15 মিনিট মানববন্ধন করা হলো। গত কিছুদিন আগে যে মাননীয় কেন্দ্র সরকার যেটা আমাদের ওয়াকফ বিল অর্থাৎ মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকার যে জমিন, সেটার যে কমিটি
রদবদল করার যেটা চলছে, চক্রান্ত চলছে, বা যেটা আইন পাস করেছে ওয়াকফ বিলের বিরোধিতায় আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। যে আমরা এটা জানাতে চাই কেন্দ্র সরকারকে এবং ভারতবর্ষের প্রত্যেককে আমরা এটা জানাতে চাই যে আমরা মুসলিম সমাজ ওয়াকফ বোর্ডের কোনো রদবদল চাই না, বা ওয়াকফ বোর্ডের যেটা আইন পাস করেছে সেই আইনের আমরা বিরোধিতা করি এবং আমরা সেটাকে মানছি না, এটাই আমরা জানাতে চাই। এটাই আমাদের আজকে কি করলেন? বোর্ডের বিরোধিতায় মানববন্ধন। হ্যাঁ, ওয়াকফ বোর্ডের বিরোধিতায় মানববন্ধন। আজকে কি করলেন এখানে? আজকে আমরা জুম্মার নামাজের শেষে এখানে আমরা রাস্তায় একত্রিত দাঁড়িয়েছি মানববন্ধনে। একটাই মাত্র আমাদের উদ্দেশ্য, সেটা হচ্ছে ওয়াকফ বোর্ডের বিরোধিতা করা। কতক্ষণ মানববন্ধন করলেন? এটা আমাদের 15 মিনিট। ধীমান রায়ের রিপোর্ট। ডুয়ার্সের চা বাগানে চিতাবাঘের উপস্থিতি যেমন বাড়ছে, তেমনি প্রত্যেক দিন ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে চিতাবাঘের খাঁচাবন্দি হওয়ার খবরও পাওয়া যাচ্ছে। এবার ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের সামসিং চা বাগানে বন দপ্তরের পাতানো খাঁচায় খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতা। বৃহস্পতিবার রাত্রিবেলায় বাগানের লোয়ার লাইনে চিতাবাঘটি খাঁচাবন্দি হয়। এদিন রাতে স্থানীয় বাসিন্দারা পাতানো খাঁচায় বাঘের গর্জন শুনতে পান। কাছে গিয়ে দেখা যায় বড় চিতাবাঘ খাঁচার ভিতরে ছোটাছুটি করছে। খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষের ভিড় জমে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খুনিয়া স্কোয়াড এবং নেওরা সাউথ রেঞ্জের বনকর্মীরা। এরপরে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা খাঁচাসহ চিতাবাঘ উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর সেটি সুস্থ থাকলে সেটিকে ফের গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে খবর। গত কয়েকদিন ধরে ওই এলাকায় চিতার হামলা হচ্ছিল। সন্ধ্যার পরেই সংলগ্ন বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছিল গৃহপালিত পশু। প্রায় সপ্তাহখানেক আগে ওই খাঁচা বসানো হয়। অবশেষে খাঁচাবন্দি হলো চিতাবাঘ। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা, শতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। শোকস্তব্ধ জলপাইগুড়িও। জলপাইগুড়ি শহরের 3 নম্বর ওয়ার্ডের নাগরিক কমিটির পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হলো। নেতাজি মূর্তির পাদদেশে মোমবাতি জ্বালিয়ে নিহতদের আত্মার প্রতি শান্তি কামনায় প্রার্থনা করে নাগরিক কমিটির সদস্যরা। দেখুন, আপনারা জানেন যে ভয়াবহ প্লেন দুর্ঘটনা ঘটে গেল আহমেদাবাদ, সেই পরিপ্রেক্ষিতে শত শত মানুষ তারা মারা গেল। আমরা শোকস্তব্ধ। তাই আমরা আজ 3 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে নেতাজি মূর্তির পাদদেশে আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি যেমন সমবেদনা জানাই, তেমন সত্যি করে আমরা আপনাদের সামনে আমরা আমাদের দুঃখ প্রকাশ করছি, আমাদের সমবেদনা জ্ঞাপন করছি সেই সব পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন তাদের প্রতি। আমরা শোকস্তব্ধ। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে সমস্ত পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছেন তারা যেন শক্তি পান, এই চরম দুঃখের দিনে যেন তারা অন্তত ভেঙে না পড়ে। আজকে স্বজন হারানোর যে যন্ত্রণা, সেই যন্ত্রণা যাদের স্বজন হারায় তারাই অনুভব করতে পারে। আমরা এই শোক সন্তপ্ত পরিবারের পাশে থাকবার চেষ্টা করেছি, আমরা বার্তা দিয়েছি। আমরা আজকেও তাই এখানে মোমবাতি প্রজ্বলন করে নেতাজি মূর্তির পাদদেশে আমরা আমাদের যে সত্যিই যে আমরা শোকস্তব্ধ, আমরা সেই বার্তাই আজকে দিতে চাই। পিনাকি শিলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর। এখন প্রতি সপ্তাহে মঙ্গল ও শুক্রবার শহরের উকিলপাড়া লাইফলাইন ওষুধের দোকানে বসবেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সৌরভ বিশ্বাস, MBBS ক্যাল, MD, অ্যাসোসিয়েট প্রফেসর, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়ি। ফোন নম্বর 7585820375। ফিরে এলাম বিরতির পর।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জলপাইগুড়ি জেলা পরিষদ শাখার উদ্যোগে শুক্রবার জলপাইগুড়ি পোস্ট অফিস মোড় সংলগ্ন প্রত্যাশা ভবনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। এদিন ফিতে কেটে শিবিরের সূচনা করলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন। উপস্থিত ছিলেন নিরুপম মুস্তাফি সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, সমীর দত্ত সভাপতি জলপাইগুড়ি জেলা পরিষদ শাখা, মতিয়ার রহমান সম্পাদক, অলোক দাস, সৌমেন চৌধুরী, প্রদীপ্ত চৌধুরী যুগ্ম সম্পাদক এবং জলপাইগুড়ি জেলা পরিষদ শাখার অন্যান্য নেতৃবৃন্দ। শিলিগুড়ি সেন্টার ফর আই সাইটের ব্যবস্থাপনায় এদিনের শিবিরটি অনুষ্ঠিত হয়। শিবিরে বিশেষজ্ঞরা চক্ষু পরীক্ষা করলেন। আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জলপাইগুড়ি জেলা পরিষদ শাখার তরফ থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। আমরা মূলত আমাদের যারা কর্মচারী আছে তাদের এবং তাদের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখবো ভেবেছিলাম প্রথমে, কিন্তু আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। যারা আমাদের এজেন্সি আছেন, ঠিকাদার সংস্থা, তারা তাদের কর্মচারীরা বা পথ চলতি বিভিন্ন মানুষ এসছেন, তারা এসে এখানে বিনামূল্যে চোখ দেখিয়ে যাচ্ছেন এবং খুব ভালো লাগছে যে তারা কারো চশমা যদি লাগে তাহলে আমরা পরবর্তীতে চোখের আলো যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ আছে সেখানে যাতে তাদের ব্যবস্থা করে দেওয়া যায় সেই চেষ্টা আমরা রাখবো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। গরম থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ট্রাফিক গার্ডের অভিনব উদ্যোগ। শুক্রবার ধূপগুড়ি চৌপতিতে ট্রাফিক গার্ড পথ চলতি সাধারণ মানুষকে তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি দিতে ঠান্ডা পানীয় শরবত বিলি করলেন। এদিন ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য, ট্রাফিক গার্ডের ওসি বসন্ত পাখরিন লামা সহ ট্রাফিক গার্ডের আধিকারিক এবং সিভিক ভলেন্টিয়াররা চৌপতি এলাকায় পথ চলতি টোটো চালক, ভ্যান চালক সহ সাধারণ মানুষের মধ্যে ঠান্ডা পানীয় শরবত বিলি করেন। প্রতিনিয়ত বাড়ছে গরমের দাপট, ঘেমে নিয়ে স্নান করে যাচ্ছেন সকলে, সঙ্গে বাড়ছে হিটওয়েভ, বাড়ির বাইরে বেরোনোই দায়। এই পরিস্থিতিতে ধূপগুড়ি ট্রাফিক গার্ড পথ চলতি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে স্বস্তি দিতে ঠান্ডা পানীয় শরবত পান করলেন। ট্রাফিক গার্ডের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পথ চলতি সাধারণ মানুষ রীতিমতো প্রশংসা করেছেন। কি খাওয়ালো? ওরা বলো শরবত খাওয়াচ্ছে, শরবত খাওয়াচ্ছে না? হ্যাঁ শরবত, হ্যাঁ বলো। খাইলা শরবত? হ্যাঁ শরবত খাইছি, খুব ভালো, কিন্তু একদম সুন্দর শরবত। ট্রাফিকের এই উদ্যোগ ভালো লাগলো? না ভালো লাগছে। এটা গরমের জন্যই? হ্যাঁ গরমের জন্য। ট্রাফিকের থেকে কি খাওয়ানো হলো? শরবত খাইছি। শরবত কি ঠান্ডা শরবত খাওয়াইলো? হ্যাঁ। কেন, এটা গরমের জন্য? কেমন লাগলো ট্রাফিক যে খাওয়াইলো? ভালো লাগছে। ভালো। এটা কোথায় খাওয়ালো? এখানে স্টেশনে। ধীমান রায় রিপোর্ট। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ফার্স্ট ডিভিশন ফুটবল লিগ 2025-এর খেলা শুরু হলো জেওয়াইএমএ ক্লাবের মাঠে। খেলাকে ঘিরে প্রত্যেক দিন প্রচুর খেলাপ্রেমী মানুষের ভিড় লক্ষ্য করা যায়। শুক্রবারই এই খেলায় অংশগ্রহণ করে এসপি রয় সিসিসি বনাম ভিএসসিসি। খেলায় এসপি রয় সিসিসি জয়ী হয়। 6টি গোল করে এই টিম। দলের তরফ থেকে রোহিত রায় 2টি, তপব্রত বিশ্বাস 2টি এবং আশিস কারকাট্টা, গোপী টোপ 1টি করে 2টি গোল করেন। অন্যদিকে ভিএসসিসি 3টি গোল করে। সোহেল আলম সরকার, বিশ্বমা রায়, চন্দন দাস গোল করেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন এসপি রয় সিসিসি এর প্রণয় কুমার বোস। তবে বৃহস্পতিবার ঘটে যাওয়া আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনায় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে 1 মিনিট নীরবতা পালিত হয়। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পাতানো বাবার পরিচয় ভাঙিয়ে ভারতীয় নাগরিকত্ব, বহাল তবিয়তে ভারতে বসবাস, অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি যুবক। জলপাইগুড়ি শহরে ফের ডেঙ্গুর থাবা, আক্রান্ত একাদশ শ্রেণীর ছাত্র। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।